ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি গোপালের জন্য ফ্রাইড রাইস রান্না করব। এই ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রেখেছি 10 মিনিট আগে। আর এর সঙ্গে লুচি করব, লুচিও বেলে রেখেছি। আর এই পাশটায় আমি ফ্রাইড রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলি কেটে নিয়েছি। আর এর সঙ্গে পনির আর 5 রকমের ভাজাও করব। তো প্রথমে আমি এই বাসমতি চালটাকে 80% সেদ্ধ করে নেব। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে দিচ্ছি 2টো তেজপাতা, তাহলে সেন্টটা খুব ভালো হবে। এবার আমি দিচ্ছি 1 চামচ রিফাইন তেল, তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে। আর দিচ্ছি 3টে সাদা এলাচ। এই যে দেখুন, ভাতের উতাল উঠে গেছে। এগুলি একদম শক্ত থাকতেই নামাবো। ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলি সেঁকে নেব। এখন আমি শুকনো কড়াইয়ে কিছুটা চিনাবাদাম ভেজে নিচ্ছি। এতগুলো লাগবে না, তারপরেও অনেকটা দিয়েছি। এই চিনাবাদামগুলো ভাজার পর খোসা ছাড়িয়ে নেব। বাদামগুলো ভাজা প্রায় হয়ে এসছে। এই যে দেখুন, একটু লাল লাল হয়েছে। এবার আমি এগুলিও নামিয়ে নেব। এই যে দেখুন, একটু কালচে কালচে হয়ে আসছে। এখন আমি আর একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে 1 চামচ ঘি দিলাম। আর এর সঙ্গে দিচ্ছি কিছুটা রিফাইন তেল। এবার আমি দিচ্ছি কয়েকটা দারচিনি। আর এর সঙ্গে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর সেই সঙ্গে দিচ্ছি 3টে সাদা এলাচ। এখন আমি দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, দিচ্ছি 3-4টে লং। এগুলি তো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, একটু লাল লাল হয়েছে। এখন আমি প্রথমে দিচ্ছি গাজরগুলো। এই গাজরগুলো প্রথমে ভেজে নিলে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। দেখুন, গাজরগুলো আধা ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি অল্প পরিমাণ বিনস। আর এই বিনসগুলো দেখুন, একটু ক্রস করে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে সেজন্য। এখন আমি দিচ্ছি ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম পরে দিলাম এই কারণে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। আর ক্যাপসিকাম ভাজা হতেও বেশি সময় লাগে না, সেজন্য। গাজর ভাজতে একটু সময় লাগে বেশি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এর সঙ্গে দিচ্ছি 10-12টা কাজু। এখন আমি দিচ্ছি 10-12টা কিশমিশ। আর এর সঙ্গে দিচ্ছি ওই অন্যটা, বাসমতি রাইস। এগুলি নাড়লে এখন ঝরঝরে হয়ে যাবে। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এর সঙ্গে দিচ্ছি 3 চামচ চিনি, কারণ ফ্রাইড রাইসে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এই যে 3 চামচ দিলাম। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। দেখুন, কালারটা কত সুন্দর লাগছে। এরকম এখন ঘন ঘনই নাড়তে থাকবো। এগুলি প্রায় হয়ে এসছে, আর একটু হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি চিনাবাদামগুলো। এগুলি ওই যে ছুলে নিয়েছি বললাম না। আবারও একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে, আর একটু কিছু দেওয়া বাকি আছে। সব শেষে আমি দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা আমি একটু কমই দিলাম, কারণ অত ঘি দিলে শরীরটা খারাপ করবে। রান্নাটা হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে নামাবো। দেখুন, একদম সিম্পল পদ্ধতিতে এই রান্নাটা করেছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। আর গোপালের ভোগের জন্য হলে তো কথাই নেই, একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। রমা একাদশী ব্রতের পালন, এই উপলক্ষে গোপালের জন্য এইসব পদ রান্না করেছি। মাঝখানে হচ্ছে ফ্রাইড রাইস, এখানে এক টুকরো লেবু দিয়েছি, সঙ্গে কয়েকটা গাজর কেটে নিয়েছি, আর তার সঙ্গে পটল ভাজা, কচুরমুখী ভাজা, করলা ভাজা, আলু ভাজা, এখানে একটু স্যালাডের জন্য টমেটো কেটে দিয়েছি, আর এপাশে কুয়াশ ভাজা, আর এখানে পনির রান্না করেছি, আর তার সঙ্গে এখানে লুচি আর সুজি। এই সব পদ দিয়ে আমি গোপালের ভোগ রান্না করেছি।